ভজন কীর্তন পর্ব শেষ করে এবার ইষ্ট প্রসঙ্গে চলে যাব। আর ইষ্ট প্রসঙ্গ আজকে যে করবেন তিনি আমাদের বহু ভাগ্য যে আমরা তাকে পেয়েছি। আমাদের মানে শ্রদ্ধেয় মণিলাল চক্রবর্তী দাদা, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের পবিত্র পুত পাঞ্জাধারী ঋত্বিক দেবতা, দেওঘরে তিনি থাকেন। আর তিনি শুধু মানে দেওঘরে থাকেন বা সহপ্রতিনিধিক তাই নয়, তিনি পরম দয়াল শ্রী ঠাকুরের অনুকূল চন্দ্র জীবদ্দশায় তিনি তার অনুলেখক ছিলেন। তিনি তখনকার দিনে তিনি অনুলেখন করেছেন এবং জীবনের প্রতিটি পদক্ষেপ, প্রথম জীবনে তিনি এই মণিলাল চক্রবর্তী তার প্রথম জীবনের কথাগুলি যদি আমরা শুনি আমরা আশ্চর্য হয়ে যাই কেমন করে ঠাকুর এই মণিলাল চক্রবর্তী তাকে দাঁড় করিয়ে দিয়েছিলেন এবং তার কর্মে নিবৃত করে রেখেছিলেন, অনবরত তাকে সেই ঠাকুরের সঙ্গে যুক্ত করে রেখেছিলেন। আমার এই একান্ত শ্রদ্ধার মণিলাল চক্রবর্তী দাদা, প্রণাম গ্রহণ করবেন। দাদা আসুন, আপনি আপনি মানে আপনি 9টা আপনি মানে 40 অব্দি বলুন, 8:40 অব্দি বলুন দাদা। জয় গুরু। শ্রদ্ধা দাদা আসুন আপনি। জয় গুরু। অশেষ শ্রদ্ধাভাজন দাদারা এবং মায়েরা আমার, আমি পরম দয়াল শ্রী ঠাকুরের নিতান্ত দীনহীন একজন স্নেহধন্য, তার আশীর্বাদে আমার জীবন গড়ে উঠে মৃত্যুর পথে যাত্রী ছিলাম। তিনি আমাকে বাঁচিয়েছেন, তার কাজের দায়িত্ব দিয়েছেন। আমি দীনহীন তারই সেবক। এই আপনাদের এই বঙ্গাই গ্রামে, বঙ্গাই গাঁওতে এই আমার প্রথম মনে হয় ভাষণ মানে ভাষণ আমি ঠিক দিতে পারি না, তথাপিও ঠাকুরের কথা বলার চেষ্টা করব। আপনারা সকলে যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই এবং তার সাথে আরেকটি জিনিস জানাই যে আমরা সকলে পরম পিতাকে মাথায় করে তার ভাবমূর্তি চিন্তা করে ধ্যানমগ্ন হয়ে তার কর্মে রতি হয়ে জীবনে তাকে উপভোগ করি, তাকেই প্রতিষ্ঠা করি, আনন্দ পাই এবং সত্যিকার আমরা তার সেই পরমাত্মার সাথে আমাদের যে জীবাত্মা এর সাথে যোগাযোগ করে পরম সুখ লাভ করি। এই সুখকেই বলে নির্বাণ, এই সুখকেই বলে সুপ্রিম কনসাসনেস, পরম চেতনা। রামকৃষ্ণ বলতেন তোদের চৈতন্য হোক। পরম পিতার কাছে প্রার্থনা করি আসামবাসী, বাংলাভাষী, বিহারীবাসী, ভারতবর্ষবাসী, পৃথিবীবাসী সকলেরই ওই পরম পুরুষের প্রতি, ওই সুপ্রিম বিলাভেডের প্রতি, ওই প্রিয় পরমের প্রতি, ওই লাভ লর্ডের প্রতি, ওই আল্লাহর প্রতি, ওই ঈশ্বরের প্রতি, ওই গডের প্রতি আমাদের একান্ত অনুরক্ত, আমরা একান্তভাবে অনুরক্ত হয়ে উঠি। এই প্রার্থনা করে আমি আমার কথা একটু শুরু করব আপনাদের সামনে। শ্রী শ্রী ঠাকুরের অনেক ভক্ত আছে আসামে। হরেন্দা থেকে শুরু করে চক্রপাণী দা, রবীন দা, অচ্যুত দত্ত দা, বরগোহাইন দা, সুরেন বিশ্বাস দা, সত্য শর্মা দা, প্রিয় শর্মা দা, সাধুচরণ খা, ব্রজগোপাল দত্ত রায়, ব্রজগোপাল দা এবং আরো অনেক অনেক ভক্ত, ঋত্বিক এবং সজ্জন ব্যক্তি আসামে বর্তমান। আমি একটা ঘটনা দিয়ে আপনাদের শুরু করব। আমি ঠাকুরের কাছে পার্লারে বসেছিলাম 1961 সালের 5ই অক্টোবর। সবেমাত্র উৎসব শেষ হয়ে গেছে। আসাম থেকে অচ্যুত দত্ত দা, রবীন্দ্রনাথ রায় দা এবং আরো অনেক দাদারা আসাম থেকে এসছেন। গোপাল বিশ্বাস দাও আসামের শিলংয়ে কাজ করেন, তিনিও উপস্থিত। ঠাকুর গোপাল দা এবং অন্যান্য দাদাদের, আসামের দাদাদের খোঁজ খবর করছেন।
তারা এলে পরে ঠাকুর তাদেরকে একটা কথা বললেন, যেটা আমার এখনো প্রাণে বাজে, মরমে এখনো যেন শুনি, স্বপ্নে যে এখনো এখনো জাগ্রত হই, এখনো যেন সেই জিনিসটার কথা মনে মনে চিন্তা হয়। ঠাকুর বললেন, রবীন্দ্রকে, গোপাল দাকে এবং অন্যান্য দাদাদের বললেন, এই গোপাল, এই রবীন, আমি যদি আসামে বেশ কিছু জমি পেতাম, আমি সেখানে একটা মন্দির করতাম। সেই মন্দিরে 1961 সালের 5ই অক্টোবর সকালবেলা 8:40 ঠাকুর বলেন যে আমি সেই মন্দিরে শঙ্করদেব এবং মাধবদেব এই দুজনের বড় প্রতিকৃতি, বড় মূর্তি রাখতাম। আর এই দুজনের মাঝখানে আমি রাখতাম পরম প্রেমিক শ্রীকৃষ্ণকে। শ্রীকৃষ্ণের দুই পাশে শঙ্করদেব এবং মাধবদেবের মূর্তি থাকবে, আর চতুর্দিকে, আর সেই মন্দিরের চতুর্দিকে যীশুখ্রিস্ট, শ্রীকৃষ্ণ, শ্রীরামচন্দ্র, শ্রী বুদ্ধদেব, শ্রী রসুলের মক্কা কাবা মন্দির এবং অন্যান্য মহাপুরুষদের সমস্ত প্রতিকৃতি থাকবে। সমস্ত আসামবাসী শঙ্করদেব এবং মাধবদেবকে খুবই ভালোবাসেন। শঙ্করদেবের নওগাঁতে ওনার আশ্রম আছে এখনো। সেই আশ্রমে একবার আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। আমি দেখেছিলাম লম্বা একটা টিনের ঘর, আর একজন মানুষ প্রদীপ নিয়ে দাঁড়িয়ে আছে। 1000টা প্রদীপ তার হাতের মধ্যে। সেই প্রদীপ ওইখানে প্রজ্বলিত হয়। সন্ধ্যাবেলায় ঢাক ঢোল নিয়ে সেখানে কীর্তন হয়, আনন্দ হয়। সেটা আমার দেখার সৌভাগ্য হয়েছিল। ঠাকুর সেরকম একটা আসামে একটা বিরাট জায়গা নিয়ে মন্দির করতে চেয়েছিলেন। সেই মন্দির শুধু শঙ্করদেব থাকবেন না, মাধবদেবও থাকবেন। মাধবদেব এবং শঙ্করদেব দুই হচ্ছে আসামবাসীদের সকলের প্রাণের রাজা। আর এই মাঝখানে থাকবে ওরা কৃষ্ণ ভক্ত, মাঝখানে থাকবে শ্রীকৃষ্ণের প্রতিমূর্তি, আর চতুর্দিকে থাকবে আপনার বিভিন্ন অবতার পুরুষদের, মহাত্মাদের সমস্ত প্রতিকৃতি। ঠাকুর বললেন এটার নাম হবে জীবন তীর্থ মন্দির। এই জীবন তীর্থ মন্দিরের কথা ঠাকুর বলে গেছেন রবীন্দ্রকে বারবার। রবীন এবং যতীন্দ্রনাথ চৌধুরী দা, যার সাথে আমার খুবই পরিচয় ছিল, যিনি সত্যানুসরণ বইখানা আসামি ভাষায় অনুবাদ করে এনে ঠাকুরের হাতে স্বহস্তে দিয়েছিলেন। রবীন্দ্র এবং যতীন্দ্র মোহন চৌধুরীরা ছিলেন। ঠাকুর সেই সত্যানুসরণকারী এই আসামি ভাষায়, যেটা যতীন্দ্র মোহন চৌধুরীরা করেছেন, ঠাকুর দেখে বললেন খুব ভালো হয়েছে। যতীন্দ্রার মুখখানা হাসিতে জল জল হয়ে উঠলো। তার ছেলেটা হয়তো এখন বিরাট কাজ করছে, বিরাট অফিসার। আমাকে এক সময় সেই যতীন্দ্রার কাছ থেকে আমার মনে আছে, তার সাথে আমার অনেক আলাপও হয়েছিল, তাকে আমি সম্মুখভাবে জানি। তাকেও খুব করে বলেছিলেন ওই জীবন তীর্থ মন্দির করার জন্য। আমি যতীন্দ্রার ছেলেকে অনুরোধ করেছিলাম। আসামবাসী অনেকেই জানেন এই মন্দির করার ব্যাপারে। আপনাদের প্রথমেই আসামবাসী, বঙ্গাইগাঁওবাসী এবং কর্মীবৃন্দ, আমি আপনাদের সকলকে ঠাকুরের এই জীবন তীর্থ মন্দিরের কথা একটু স্মরণ করে দিলাম, যেটা ঠাকুর বলেছিলেন। এই বইয়ের মধ্যে লেখা আছে, দেখেন কত পৃষ্ঠায়। আমি বলছি 162 পৃষ্ঠায় মন্দিরে আছে। 162 আছে সারা বিশ্বের জীবন তীর্থ মন্দির, এই বলে লেখা আছে এই বইটাতে, স্মৃতির মালা। ঠাকুর সেখানে বলেছিলেন এটা শুধু আসামবাসীদের জন্য নয়, এটা একটা হবে ইন্টারন্যাশনাল মন্দির। তার কারণ এখানে যীশু খ্রিস্টের প্রতিকৃতি থাকবে, এখানে রসুলের প্রতিকৃতি অর্থাৎ কাবা মন্দিরের প্রতিকৃতি থাকবে, এখানে শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি থাকবে অযোধ্যার, শ্রী রামকৃষ্ণ দেবের প্রতিকৃতি থাকবে, চৈতন্য দেবের প্রতিকৃতি থাকবে, আর অন্যান্য নানক কবির, আর অন্যান্য অনেকের মহাত্মাদের, সমস্ত সন্ত পুরুষদেরও অনেক প্রতিকৃতি থাকবে। সেই জন্য ঠাকুর সমস্ত বিশ্বকে একায়িত করতে চাচ্ছেন
ওই জীবন তীর্থ মন্দিরের মাধ্যমে ঠাকুরের শখ, ঠাকুরের আহ্লাদ, ঠাকুরের বাসনা কত বিরাট, কত ব্যাপক। তিনি কাদের নিয়ে চিন্তা করেন? তিনি সমস্ত বিশ্ববাসীর জন্য। তিনি একা শুধু বাঙালির নয়, বিহারের নয়, ভারতবর্ষের নয়, তিনি সমস্ত বিশ্বপিতা। আমরা বলি সুপ্রিম ফাদার, প্রিয় পরম, beloved the Lord, the love Lord, the benign Lord। তিনি সকলের বিশ্বপিতা। সেই জন্য আসামবাসীদের, আপনাদের আমি আজকে তার এই অনুগ্রহে আপনাদের আমি স্মরণ করিয়ে দিতে চাচ্ছি সেই জীবন তীর্থ মন্দিরের কথা। আপনারা ভুলবেন না, মানুষ আপনাদের মধ্যে আছে, টাকা দেওয়ার লোক আছে, পয়সা দেওয়ার লোক আছে, জমি দেওয়ার লোক আছে, শুধু একটু অমঙ্গল বিশ্বাস চাই তার প্রতি। তার কাজে যখন আমরা ঝাঁপ দিব, দেখবেন তিনি কিভাবে আমাদের যোগান দিচ্ছে, যোগান দিচ্ছে, যোগান দিচ্ছে, যোগান দিয়েই যাবেন। প্রার্থনা করি সেই ঠাকুরের স্বাদের জীবন তীর্থ মন্দির আসামের মধ্যে, যার মধ্যে শঙ্করদেব, মাধবদেবের মূর্তি থাকবে এবং মাঝখানে থাকবে শ্রীকৃষ্ণের মূর্তি। সমস্ত আসামবাসী পুলকিত হয়ে উঠবে, সমস্ত ভারতবাসী পুলকিত হয়ে উঠবে, সমস্ত বিশ্বের এটা হবে একটা জীবন তীর্থ মন্দির সমস্ত বিশ্বের। এই বলে আমার কথা আমি শুরু করলাম। প্রথমে দাদা এবং মায়েরা, ঠাকুর কাছে আমার শোনার সৌভাগ্য হয়েছিল কি আকুলতা ভাবে, কি আপ্রতা নিয়ে তিনি রবীন্দ্রকে, গোপাল বিশ্বাস দাকে এইসব কথা বলেছিলেন, সেগুলি আমি আমার নিজের কানে শুনেছি 1961-এর 5ই অক্টোবর 8:40 সময় তিনি বলেছিলেন। এবং তারপরও তিনি বহুবার শঙ্করদেব, মাধবদেবের বইও তিনি নিয়ে আসছিলেন। আমি নিজেও সেই বই এনে পড়েছি। তাদের মাহাত্ম্যের কথা সারা আসামবাসী শঙ্করদেব এবং মাধবদেব বলতে উত্তাল হয়ে আছে, উন্মুখ হয়ে আছে। সুতরাং ঠাকুর তাদের মধ্যে প্রতিষ্ঠা করে, তাদেরকে প্রতিষ্ঠা করে বিশ্ব ভুবনয় যিনি বিশ্বের ত্রাতা কর্তা, তার দিকে সকলকে তিনি অনুরাগ নিবদ্ধ করার চেষ্টা করছেন। প্রার্থনা করি পরম পিতার ইচ্ছা নিশ্চয়ই পূরণ করবে। এবং বিশেষ করে আজকে আমি এই অধিবেশনে এই বক্তব্য রাখার সময় যতীন্দ্রমোহন চৌধুরীদের ছেলেকে বলছি, তিনি অগ্রণী হন, তিনিও আসুন, তিনিও সহযোগিতা করুন এবং আপনারা সকলে মিলে ওই জীবন তীর্থ মন্দির ঠাকুরের যে ইচ্ছা, ঠাকুরের যে মনের বাসনা, ঠাকুরের যে মনের সংকল্প, সেটা করে সার্থকতা লাভ করুন। এক পরম ক্ষণে, এক শুভক্ষণে জনমিলাকে ব্যথায় নিজুম ধরার বুকে নিখিলেরও ডাকে। এটি গান আছে পঞ্চানন সরকার দার। এমন ক্ষণে, এমন দিনে জনমিলাকে ব্যথায় নিজুম ধরার বুকে নিখিলেরও ডাকে। এমন ক্ষণে, এমন দিনে কে জন্মগ্রহণ করলো? 1888 সালে সকাল 7:05। এমন ক্ষণে, এমন দিনে জনমিলাকে তখন ব্যথায় নিজুম ধরার বুকে নিখিলেরে ডাকে। মানুষের আকুল আহ্বানে, মানুষের আকুল ক্রন্দনে, মানুষ যখন হতভম্ব হয়ে পড়ে, মানুষ যখন হতাশ হয়ে পড়ে, কৃষ্টি, ঐতিহ্য, সংস্কৃতি ইত্যাদি যখন বিলোপন হতে থাকে, তখন মানুষ আকুল ভাবে সেই পরম পিতাকে আহ্বান করে, ওগো দয়াল, ওগো বিশ্বপিতা, তুমি আমাদের মধ্যে আছো। মানুষের সেই আকুল ক্রন্দনে, মানুষের সেই আকুল আহ্বানে, মানুষের সেই আকুল কাতর উক্তিতে পরম পিতার সিংহাসন চলে উঠে। সেই নরনারায়ণ তখন নরদেহ ধারণ করে পৃথিবীর বুকে অবতরণ করেন। তাই তাদেরকে বলা হয় অবতার পুরুষ। 1888 সালের 7:05 সকালবেলায় ওই তাল নবমী তিথিতে পরম পিতার শুভ আবির্ভাব। 12টি মাস পূর্ণ হয়ে গেলে পরে
তিনি আসেন, এসে তার কর্ম এমন ভাবে করে যান, এমন ভাবে তিনি নিউক্লিয়াস সৃষ্টি করে যান, এমন ভাবে তিনি মূল কেন্দ্র সৃষ্টি করে যান, যার ফলে তার পরবর্তীতে অর্থাৎ তিনি থাকতে থাকতে যতখানি প্রচার হওয়ার তা তো হয়, তাও তিনি চলে গেলেও সেটা যেন বোমার মতো ফেটে চতুর্দিকে প্রসারিত হয়ে পড়ে সেই আলো, সেই জ্যোতি, সেই গন্ধ সমস্ত পৃথিবীতে ভরপুর হয়ে যায়। কেননা মেসায় আসছেন, মৈত্রী আসছেন, বুদ্ধ এসছেন, সেই যিশু এসছেন, সেই রসুল এসছেন, সেই রামকৃষ্ণদেব এসছেন, সেই চৈতন্যদেব এসছেন। সেজন্য তিনি আসার পরে তিনি নীরবে কাজ করে চলে যান। কোথায়? পাবনা। পাবনা থেকে তিনি চলে আসলেন দেওঘরে। কেন আসলেন? শুধু অসুখের জন্য আসেননি, শুধু চিকিৎসার জন্য আসেননি, এসেছেন লোক সংগ্রহ করার জন্য, এসেছেন তার বাণী প্রচার করার জন্য। এবং ওই দেওঘরে আসার পরে, দুমকা যাওয়ার পরে শ্রী শ্রী ঠাকুর সারা ইন্ডিয়াতে পরিব্যাপ্ত হয়ে গেল। 1952 সালে, 53 সালে 12-13টা করে স্পেশাল ট্রেন আসছিল। সেই স্পেশাল ট্রেনের ধাক্কায় দিল্লির দরবারে, দিল্লি রাজকেন্দ্রে যেন কম্পিত হয়ে উঠেছিল। এতগুলি স্পেশাল ট্রেন সেই বৈদ্যনাথ ধামে, জায়গা নাই, বাসা নাই, কিছু নাই, লাইন নাই, কোথায় আসবে লোকগুলো? আর বন্দে পুরুষোত্তম বলে সমস্ত লোকগুলো দেওঘরের প্রান্ত ছুটে আসছেন। ঠাকুর পাড়ারে বসে বসে আমরা দেখেছি, ঠাকুর বলছেন এই একটা আসছে আসাম থেকে, এরকম হাত দিয়ে, আসাম থেকে, একটা কলকাতা থেকে, একটা বিহার থেকে, একটা বোম্বে থেকে, একটা মাদ্রাস থেকে, বিভিন্ন জায়গা থেকে আসছে। সমস্ত ইন্ডিয়া যেন তোলপাড় হয়ে গেল। 1952-53-তে আঘাত যতই বেশি আসুক না কেন, পরম পিতার প্রকাশ তত প্রকম্পিত হয়ে ওঠে, তত প্রচন্ড হয়ে ওঠে। বিদ্রোহীকে তিনি ভয় পান না, বিদ্রুপকে তিনি ভয় পান না। তিনি পরম বিপ্লবী, তিনি বিপ্লব নিয়ে আসেন। বিপ্লব মানে প্লাবন। কিসের প্লাবন? বাঁচাবার প্লাবন, ধর্মের প্লাবন, জীবনের প্লাবন, মানুষের বৃদ্ধির প্লাবন। ওই প্লাবন তিনি নিয়ে এসেছেন আমাদের এই ধরাধামে, এই ভারতবর্ষে। ঠাকুরের যে নীতি, ঠাকুরের যে বিধি, ধর্ম কখনো কথা বলতে পারে না। ধর্ম মানে হচ্ছে কতগুলি বিধি, কতগুলি আচরণ। ধর্ম ইজ নট এ ম্যান, ধর্ম একটা মানুষ নয়। এই ধর্মটা মূর্ত হয় একটা মানুষের মধ্যে। ঠাকুর বলেন ধর্ম মূর্ত হয় আদর্শবান লোকের মধ্যে। সত্তা সচ্চিদানন্দময়, সচ্চিদানন্দের পরিপোষক যা, তাই ধর্ম। ধর্ম মূর্ত হয় আদর্শে। এই ধর্ম মানুষের বাঁচাবাড়া, এই বাঁচাবাড়া কার মধ্যে থাকে? কার মধ্যে সবচেয়ে বেশি সেটা প্রকট? সেই নীতিগুলি, বিধানগুলি, জীবনীয় বিধানগুলো, যজন যজন ইষ্টভীতি, সস্তনী, সদাচার, ভালো থাকার পথ, পারিপার্শ্বিককে ভালোবাসো, রাজনীতি এমন করে করো, সমাজনীতি এমন করে করো, সমাজ এমন ভাবে বর্ধিত হোক, মানুষের প্রতি মানুষের দরদ থাকে, এই যে নীতিগুলো, এই নীতিগুলি মূর্ত হয়ে উঠে, এই ধর্মনীতিগুলি মূর্ত হয়ে উঠে কোনো আদর্শ পুরুষে। সেই আদর্শ পুরুষে হলেন আমার পরম প্রেমময়, আপনাদের আমার সকলেরই ধ্যানের ও প্রাণের অন্তরের বস্তু, অন্তরের মানুষ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তিনি বলেন হি ইজ দ্য ফুলফিলার অফ অল দ্য পাস্ট প্রফেটস। পূর্ব আগে যেসব অবতার পুরুষগণ এসেছেন, যেসব মহাপুরুষগণ এসেছেন, যেই সব জ্ঞানী গুণী তত্ত্ব পুরুষগণ এসেছেন, তিনি তারই মূর্ত প্রতীক, তিনি তারই স্থণ্ডিল, তিনি তারই প্রতিকৃতি, তিনি তারই নবরূপে নবভাবে আসেন। তার মধ্যে অন্যান্য পুরুষ যারা অতীতে ছিলেন সকলেই তার মধ্যে বর্তমান। সেই জন্য ঠাকুরের ইংরেজিতে একটা বাণী আছে, দি প্রেজেন্ট প্রফেট is the consummation of all the past prophet. The present prophet, বর্তমান যে পয়গম্বর, তিনি হচ্ছেন সমষ্টি, হি ইজ দ্য কনসামেশন, তিনি হচ্ছেন সমষ্টি অফ অল দ্য পাস্ট প্রফেট। পূর্বতন সমস্ত প্রফেটদের সমষ্টি হলো বর্তমান এই পুরুষোত্তম।
সেই পুরুষোত্তমের দীক্ষায় আমরা দীক্ষিত, আমরা তাকে আমাদের সারেন্ডার করেছি। দীক্ষা মানে আত্মনিবেদন, দীক্ষা মানে দক্ষতা লাভ করা, দীক্ষা মানে নিয়ম গ্রহণ করা, দীক্ষা মানে আমি আমাকে তার কাছে গচ্ছিত রাখলাম, তার কাছে গচ্ছিত রাখলাম। আমি পরম পিতার কাজ করব, সারা জীবন তাকে আমি বহন করব। আমরা এই প্রতিজ্ঞা করেছিলাম। কেন করেছিলাম? করেছিলাম এই জন্য, তিনি বিশ্বভুবনময়, তিনি বিশ্বভুবনময়, তিনি সমস্ত কিছুতে অনুসূত হয়ে আছেন, তিনি সবকিছুতে পরিব্যাপ্ত হয়ে আছেন। সেই যে মানুষটা, সেই যে দেবতাটা, সেই যে দিব্য তনুটা, সেই যে সুন্দর গোড়া, সেই যে অপূর্ব অপূর্ব অপলক, তার চোখের দিকে চোখ ফেরানো যায় না দাদা। তাকে দেখলে মন এমন লাগে অটোমেটিক্যালি, যেমন আমরা আকর্ষিত হয়ে যাই। তার বদন মন্ডল, তার চোখের জ্যোতি, তার শরীরের থেকে এমন ভাবে রেডিয়েশন হচ্ছে যে যে কোনো দুষ্ট মাতাল বদমাশ গুন্ডা, দাদাই বলি, আর ভালো মন্দ বড় বড় পলিটিশিয়ান যারা যায়, যারা তার কাছে গিয়েছেন, শিক্ষাবিদ যারা তার কাছে গিয়েছেন, সাহিত্যিক যারা তার কাছে গিয়েছেন, সমাজ সংস্করণ যারা করেন তারা তার কাছে গিয়েছেন, বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা তার কাছে গিয়েছেন, এবং অর্থাত্মক জ্ঞানী যারাই তার কাছে গিয়েছেন, তার মধুর ব্যবহার, তার চমক চাহনি, তার শরীর দিব্য তনু দেখে আকৃষ্ট হয়নি এমন একটি লোক আমি খুঁজে পাইনি। সেই মানুষটিকে আমি দেখেছি, তার কাছে বসার সৌভাগ্য হয়েছে। তাকে একদিন আগলে ধরে আমি চৌকিতে বসিয়ে দিয়েছিলাম, এমন করে শুয়েছিলেন। আমাকে বললেন, মণি ধরতো, আমাকে উঠাতো। আমি এইদিকে হাত দিয়ে তাকে ধরে তুলে বসিয়েছিলাম। সেদিন আমার কি পুলক লেগেছিল, কি আনন্দ হয়েছিল, আপনাদের আমি ভাষায় ব্যক্ত করতে পারি না। ঠাকুর কি জানেন আর কি জানেন না, তাকে বলে সর্বজ্ঞ। সর্বজ্ঞ মানে জ্ঞান মানে প্রেরণ করা। তিনি পূর্বে কি ছিলেন তাও জানেন, বর্তমানে কি হবেন তাও জানেন, ভবিষ্যতে কি হবেন তাও জানেন। সেজন্য তিনি ত্রিকালজ্ঞ। এই তিন কালে, প্রেজেন্ট পাস্ট ফিউচার, তিন কালে যিনি নিজকে প্রেরণ করতে পারেন, তিনি হচ্ছেন ত্রিকালজ্ঞ। তাকে বিশেষণ দিয়ে শেষ করা যায় না। তাকে বিশেষণ যত দেন না কেন, তা দিয়ে কখনো শেষ করবে। অফুরন্ত অফুরন্ত অসীম তার বিশেষণ। তিনি অনরণীয়ান, তিনি মহত মহান, তিনি অনুহিত ছোট 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 সবচেয়ে ছোট, আবার তিনি বিশাল বিশাল বিশাল। আমার মনে আছে ঠাকুর বাংলাতে একদিন শৈলমা বলে একজন মা ছিলেন। তিনি ঠাকুরকে বাচ্চাকালে লালন পালন করেছিলেন। তিনি ছিলেন বিধবা। হাউ হাউ করে সবসময় কাঁদতেন, তার স্বামীর জন্য দুঃখ করতেন। তো ঠাকুরের বাবা অর্থাৎ মহাত্মা শিবচন্দ্র চক্রবর্তী মহোদয়, তিনি করলেন কি, ঠাকুরকে কোলে করে নিয়ে ওই শৈলমার কোলে দিয়ে বললেন, এই নে তোর ছেলে, তুই এটাকে লালন পালন কর। এই বলে অনুকূলকে অর্থাৎ শিশু অনুকূলকে তার কোলে দিলেন। তখন থেকে শৈলমা তাকে লালন পালন করতে লাগলেন। শৈলমার কাছ থেকে আমি নিজে শুনেছি, আমি নিজে তার সাথে তার ঠাকুরের গল্প তিনি করতেন। ঠাকুর তাকে বলে দিয়েছিলেন, তুই আমার বড় বাংলাতে থাক, আমার কাছে থাক, কত লোক তোর কাছে আসবে, আমার কথা শুনবে। আমি তার কাছে একদিন গিয়েছিলাম। যেতে যেতে তার কাছে গল্প করতে করতে শুনলাম তিনি একদিন ঠাকুরকে কোলের মধ্যে রেখে খুব করে বকলেন। এত বকলেন যে কোল এত ভারী হয়ে গেল। ও মা গো, গেলাম গেলাম গেলাম, এই কি ভারী হচ্ছে আমার কোল, এত ভারী কেন, এত ভারী কেন। আবার যখন আদর করলো, খুব পাতলা হয়ে গেল। শৈলমা আরেকটি ঘটনা বললেন, আরেকদিন ঠাকুরকে আস্তে আস্তে নিয়ে হাঁটাচ্ছেন, বেড়াচ্ছেন, নাচাচ্ছেন, এই আমার গোপাল, এই আমার সোনা, আদর করতে করতে তিনি বকলেন। বকার পরে ঠাকুর আস্তে আস্তে এত বড় হইতে লাগলেন। এইটুকু ছিলেন, এইটুকু ছিলেন, এইটুকু ছিলেন, এইটুকু, নারিকেল গাছের মতো বড় হয়ে গেল। ও বাবা, তুমি এত বড় হচ্ছ বাবা, আমি আর দেখতে পাচ্ছি না, আমি আর দেখতে পাচ্ছি না বাবা, তোমার আগের রূপ আসো, আগের রূপ আসো। এই কথা আমি শৈলমার কাছ থেকে শুনেছি। তাই একথা আপনাদের বলতে যাচ্ছি, ঠাকুর যে কত বিশাল, কত ব্যাপক, তিনি প্রত্যেকেই হৃদয়ে তিনি
সুতো হয়ে আছেন। গীতাতে বলেছেন, হৃদ্দেশে কমলোচনে আমি প্রত্যেকের তোমাদের হৃদয়ে বর্তমান। তোমরা আমাকে জাগাও, তোমরা আমাকে জাগাও, তোমরা আমাকে জাগাও। কেমন করে জাগাবো? বিবেকানন্দ বলেছিলেন, কালকে বাচ্চাদের দিন গেল, বিবেকানন্দ বলেছিলেন আমার একটা নাতি আছে, সে এসে বিবেকানন্দ সেজে আমার সামনে বলল, আই এম বিবেকানন্দ, মাই সিস্টার্স এন্ড ব্রাদার্স আর আমেরিকা, awake, arise, stop not till the goal is reached। সে এরকম সেজে আমার কাছে এসে এসে বলছিল। কালকে চিলড্রেন ডে গেল, তার স্কুলে এটা পাঠ হচ্ছিল, তা আমি তাকে বললাম, ঠাকুরও তাই, আমি আপনাদের বলছি, সেই বিবেকানন্দ যেমন পরম পুরুষকে মাথায় নিয়ে, রামচন্দ্রকে মাথায় নিয়ে সে আমেরিকা জয় করে আসলো। কিসের কিসের জয়? গীতার জয়। কিসের জয়? বেদের জয়। কিসের জয়? রামকৃষ্ণদেবের জয়। কিসের জয়? মানুষের বাঁচা বাড়ার জয়ের কথা বলে মানুষের হৃদয় আহরণ করে নিয়ে আসে। দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। ভারতবর্ষের কৃষ্টির দেশ, ভারতবর্ষ আধ্যাত্মিক সাধনার দেশ। ভারতের মানুষগুলো আরো আরো জেগে উঠে এই ভারতবর্ষে পরম পুরুষের আবির্ভাব। আমাদের রবীন্দ্র একদিন ঠাকুরের কাছে বসেছিলেন, রবীন্দ্র ঠাকুর কাছে বলতে রবীন্দ্রনাথ ঠাকুর কাছে বলতে বলতে বলেছিলেন, ঠাকুর, চীনের যেই প্রধান কনফুসিয়াস, সেই কনফুসিয়াস একদিন বলেছিলেন, রবীন্দ্র বই পড়ে ঠাকুর কাছে বললেন যে এই হিমালয়ের ওই পারে যেই দেশ, দুর্লঙ্গ হিমালয়ের ওই পারে যেই দেশ আছে, চীনবাসীদের বলছিলেন তোমরা কখনো সেই দেশ আক্রমণ করো না, সেটা পরম আধ্যাত্মিক দেশ, সেখানে দেবতার দেশ, ওটা এখানে ওটা ওই দেবতার ওইখানে আসেন, তোমরা কখনো সেটা আক্রমণ করো না। এই কথা আমি শুনেছিলাম। ঠাকুরের ঘরের মধ্যে এখনো দেখবেন, আপনারা নিবেশের মধ্যে যখন যদি আসেন কেউ ঠাকুর বাংলাতে, ভিতরে প্রবেশ করেন, পালের অবধিতে যে ঘরটা আছে তাকে নিবেশ, ওইখানে কনফুসিয়াসের একটা ফটো আছে। এই কনফুসিয়াস ঠাকুর বললেন, এই নিজে বের হলেন, তার 80টা স্টেট আছে চীনের মধ্যে, সে 80টা স্টেটের মধ্যে তিনি একজন করে লোক সংগ্রহ করে ওখানে প্রতিস্থাপন করে গেছেন। ঠাকুর কনফুসিয়াসকে খুব শ্রদ্ধা করতেন, খুব ভালোবাসতেন। কনফুসিয়াসের কথা তিনি বলে গেছেন। দাদারা এবং মায়েরা, ঠাকুর এই দিনে এসে, এই সময়ে এসে যে আমাদের শিক্ষাতে দুর্নীতি, চোর ডাকাতি, কোটি কোটি টাকা চুরি, গরু পাচার ইত্যাদির মধ্যে কোটি কোটি টাকা পুঁজি, রেশনের মধ্যে টাকা পুঁজি ভরি, আরজি করের ঘটনার মধ্যে আমরা দেখতে পাচ্ছি, আমি পলিটিক্যাল সাইডে যাচ্ছি না, কিভাবে মানুষগুলোকে আমরা মেরে ফেলি, মিথ্যা কথা বলি, মানুষের শত শত মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়ে আছে আমরা। ঠাকুর বলেন, নিকেশ করে দাও, সব নিকেশ করে দাও। আমি যদি কলকি হতাম, কেষ্টদাকে বলেছিলেন, আমি যদি কলকি হতাম আর আপনি যদি প্রাইম মিনিস্টার হতেন, আমি সমস্ত কিছু সব ধ্বংস করে দিয়ে আমি ধর্মরাজ্য প্রতিষ্ঠা করে দিতাম। শিবাজিকে বলেছিলেন রামদাস স্বামী, সমস্ত রাজ্য নিয়ে রবে রাজ্যহীন, আমি রাজ্য নিয়ে রাজ্যহীন হয়ে থাকবো। শিবাজি তাই হয়েছিলেন, যার জন্য শিবাজিকে আমরা এখনো নমস্কার করি। শিবাজি কত বুদ্ধিমান, কত চালাক চতুর, কিভাবে আফজল খাঁকে মেরে ফেললেন, আশ্চর্য আশ্চর্য ব্যাপার। বাঘের নখ দিয়ে কিভাবে তিনি মেরে ফেললেন, আশ্চর্য ব্যাপার। কোথা থেকে আসে? শুভ সংস্কারের ফলে, শুভ সংস্কৃতির ফলে, শুভ পিতামাতার সুজন্মের ফলে। তাই ঠাকুর বললেন, বিবাহ চাই ঠিক মতো, সুন্দর সুপ্রজনন চাই। সুপ্রজনন যদি হয়, দেশের মধ্যে ভালো ভালো মানুষ আসবে। শ্রী ঠাকুর সে কথা চিত্তরঞ্জন দাসকে বলেছিলেন, দাদা, দেশকে যদি গঠন করতে চান তবে আপনারা বিবাহ সংস্কার করেন। 20-22 বছর পরে এমন এমন সন্তান পাবেন, তত্ত্বের সন্তান, যুবক সন্তান পাবেন, যার দ্বারা আমরা দেশের উন্নতি করতে পারেন। শ্রীহর দাস ঠাকুর বলছেন, ঠাকুর, আমার তো চন্ডালের ঘর স্থান হবে না, আমি যে অপকর্ম করেছি। ওই দেশবরেণ্য শ্রীহর দাস একটি লোক পেয়েছিলেন, ঠাকুর বলেছিলেন, আমি একটা মুখ পেয়েছিলাম যার মাধ্যমে আমি আমার কথা